তখন আমার বয়ফ্রেন্ড ছিল। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংশুসমিতা। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি। তো এখন আমি আছি রান্নাঘরে, 10টা বাজে এখন। তো আমি রান্না বসে দিয়েছি, আর এখন ভয়েসটা অ্যাড করছি তার কারণ হচ্ছে ওরা সব কাজ করছে, মানে বাড়ির কাজ চলছে, তাই জন্য অনেক আওয়াজ আসছে। আমার কথার থেকে ভয়েসের থেকে না ওদের ভয়েসটা বেশি শোনা যাচ্ছে, আর জোরে কথা বলতেও পারছিলাম না ওদের সামনে। তো এখানে আমি মুড়ি খেয়েছিলাম, তো লাস্টের দিকে মানে খাওয়া প্রায় চলে এসেছে, আঁতকা উঠে চলে এসছে, আর আমার মুড়ি খেতেও ইচ্ছে করছে, তার জন্য মুড়ি ফেলে দিয়েছি। আমি চঙা খাচ্ছি, তার কারণ হচ্ছে আমার ওষুধ চলছে, আর ওষুধ খাওয়ার পর না আমার কিছু না খেলে না যেন মনে হয় যেন গলায় আটকে আছে ওষুধটা, তাই জন্য আমার কিছু না কিছু আমাকে খেতে হয়। তো কাকিমার সাথে কথা বলছিলাম, ইয়ার্কি করছিলাম, আর চঙা খাচ্ছিলাম। আমি আজকে চাল পেয়েছি কারণ পিঠে করবো, মানে আমি অনেকবার না পিঠে বানিয়েছি। তো গাইস, আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন মিস্ত্রির জন্য চা। তো ওরা সকালে দুধ চা করা হয়, দুধ চা খায়, আর এতবেলা লাল চা করতে বলে, তো তাই জন্য একটু আদা বেটে নিয়েছি, আর একটা তেজপাতা আছে, সেখানে তেজপাতা আর সেখানে আছে, মানে আমি ইন্ডাকশানে বসাবো ওটা। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আজকে তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করব, তো পুরো ভিডিওটা কেউ স্কিপ না করে কন্টিনিউ করো, তাহলে বুঝতে পারবে। তো চলো। এখানে আমার চা হয়ে গেছে, 5জন তো পা হয়ে গেছে, এটা আমাদের বাইর। তো দেখো এখানে এই মালগুলো আমাদের গোনা হয় এখানে, যেটাকে বলে ঝাড়ন। তো এখানেই হয় আমাদের, আরও এখনও 3টে মেশিন ওই যে ঘরটাতে, ওই ঘরের ভিতরে। তো এই কদিন ধরে তো মানে সকালবেলা তো খুবই মেঘলা কুয়াশা হয়ে থাকে, আর এত ঠান্ডা কি বলবো। সকালবেলা সন্ধ্যাবেলা এত ঠান্ডা লাগে না, মানে কি মানে বলার নয়, এত ঠান্ডা পড়ে গেছে আমাদের এদিকে। তো সব জায়গাতেই ঠান্ডাটা পড়েছে, আমাদের দিকে শুধু নয়। তো এই পাশের বাড়ি কাজ হচ্ছে, তো তাই জন্য এতটা আওয়াজ আসছে না। তোমরা আমার ভয়েসটা ঠিকভাবে শুনতে পাচ্ছ কি না জানি না। তো আমরা জোরে জোরে কথা বলছি, তো হয়তো ভয়েসটা শুনতে পাচ্ছ আশা করি। তো চলো, আমি এখন তোমাদের কাছে বলেছিলাম না যে তোমাদের সাথে কিছু শেয়ার করব, তো এখন আমি বলবো না, আমি বিকেলবেলা বলবো, কারণ এখন একটু ব্যস্ত আছি, তাই জন্য এখন বলবো না। আর ছাদে এসেছি আমি একটাই কারণ, আমি চলে যাবো এক্ষুনি নিচে, তো নিচে অনেক কাজ আছে। ছাদে এসেছি, এই যে প্রেসার কুকারটা রোদে দেওয়া ছিল, তাই জন্য প্রেসার কুকারটা ভাবলাম নিয়ে আসি, শুকনো হয়ে গেছে। তো যাই, আর এদিকে খুব বেলা করে রোদ বেড়ায়, তাও আবার মানে হালকা হালকা রোদ, অত চশায় রোদ বেরোয় না। তো গাইস, আমি খেয়ে দিয়ে এখন ছাদে চলে এসেছি, কারণ ঘরের ভেতরটা খুব ঠান্ডা, তাই জন্য খেয়ে দিয়ে রোদে চলে এসেছি। তাও আবার দেখি রোদ নেই। দেখো দেখো দেখি কেমন আছো? হ্যাঁ, কেমন আছো? কাজ করো বকানি কাজ করবি। কি কাজ করবো? এই তো কাজ করছি। কারেন্ট চলে। তো গাইস, আমি যে বলেছিলাম আজ পিঠে হবে, কিন্তু পিঠে হবে না। তার কারণ হচ্ছে আজকে সবাই অনেক দেরি করে ভাত খেয়েছে, প্রায় 4টা বেজে গেছে ভাত খেতে, তো ভালো করে কারোর খাওয়া হয়নি, সবাই এতটুকু করে ভাত খেয়েছে। মানে ভাত তো ঠান্ডা হয়ে গেছে, শীতকালে আর কার ঠান্ডা ভাত খেতে ভালো। একটু কাজের বলেছিলাম যে বাড়িতে কাজ চলছে, তো কাজের তাই জন্য খাইনি, তো তাই জন্য একটু দেরি হয়েছে খেতে। তো তাই জন্য সন্ধ্যাবেলা ভাত হবে, আর আমাদের বাড়িতে না পিঠা হলে তারপরে কেউ ভাত খেতে চায় না, তাই জন্য আজকে ভাত হবে, আর কালকেও পিঠে করে দেব। তো
তো তোমার সাথে কিছু কথা শেয়ার করবো বলেছিলাম, তো সেটা শেয়ার করার জন্য আমি ছাদে এসেছি, কারণ ঘরের ভিতরটা এত অন্ধকার কি না কি বলবো। আর এই জন্য আর সন্ধেও প্রায় হয়ে আসছে তো ফোনে অতটা বোঝা যাচ্ছে না যে সন্ধে হয়ে এসছে বলে। হ্যাঁ, তো ফোনে তো বোঝা যাচ্ছে না সন্ধে হয়ে আসছে বলে। তো আমি এটাই শেয়ার করব যে আমি একটা স্বপ্ন দেখেছি কালকে ভোরবেলা। আমি একটা স্বপ্ন দেখেছি ভোরবেলা, ঠিক আছে। আমার মা না আমি একটা ভুল কাজ করেছিলাম, মা আমাকে বেদম পেটাচ্ছে আমাকে। তো আমি ভোরবেলায় স্বপ্ন দেখেছিলাম, আর তাই জন্য আমি ওই যে মায়ের কথাটা না ভেবে আমি ভাবলাম আরেকবার আমার মা না আমাকে প্রচুর মারছিল। এটা কিন্তু বাস্তব, সেটা স্বপ্ন আর বাস্তব বলছে, এটা অরিজিনালি আমাকে করেছে। তো আমার একদিন না আমার যে বোনের সাথে মানে ভালোবাসতাম, যে মানে প্রেম করতাম আমরা, তো আমাদের বাড়ির, হ্যাঁ আমার মা জানতো, কিন্তু মা জানতো না যে আমি তখন কথা বলতাম বলে, ওর সাথে ফোনে কথা বলতাম বলে। আমার দিদির ফোন ছিল, আমার নিজস্ব কোনো ফোন ছিল না, তখন বয়সটা অনেকটা কম ছিল, তাই জন্য ফোন ছিল, বাড়ির 2টা ফোন ছিল, একটা দিদির ফোন ছিল। তো দিদির ফোনেই লুকিচুরি একটু প্রেম করতাম, দিদি জানতে পারলে একটু মানে কি বলবো বক্ত রক্ত। তো ওই চুরি করেই যতটা হয়েছে। তো সত্যিকারের ভালোবাসা ছিল বলেই তুই আমরা বিয়ে করতে পেরেছি, ভালোবাসার মানুষটাকে তো পেয়েছি। এই যে ভালোবাসার মানুষটাকে পেয়েছি, এটাই আমার কাছে অনেক অনেক। তো যাই হোক, একদিন আমার বরের সাথে আমি, তখন বর ছিল না, তখন বয়ফ্রেন্ড ছিল, তো তখন আমার বয়ফ্রেন্ড ছিল। তো একদিন আমার বরের সাথে আমি মানে বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে গিয়েছি। তো আমার বাবা না আমাকে দেখে নিচ্ছে, আমরা জানতাম না আমার বাবা এখানে ছিল বলে। এই যে দেখো এরকম পজিশনে আমার বাবা বসেছিল, আর আমরা এখানে আমরা বাইকে নামছি, পুরো মুখোমুখি হয়ে গেছি। তারপরে বাবা দেখেছে, বাবা দেখে কিছু বলেনি, মানে আমাকে কিছু বলেনি। বাড়িতে গিয়ে মাকে বলেছে, আর মা আমাকে সেদিন, আর আমার বর না সেদিনই আমাকে ফোন দিয়েছিল একটা ফোনে কথা বলার জন্য, যেহেতু আমার দিদির ফোন দিয়ে কিছু দিয়ে কথা বলতাম, তেমন কথা বলা হতো না, আমাকে ফোন দিয়েছিল। তো সেই যেদিন আমার বাবা দেখেছে সেই দিন আমাকে ফোন দিয়েছে, আর মানে আমার বর ফোন দিয়েছে। তো সেদিন আমাকে প্রচুর মারছে। বাবা আমাকে কিছু বলেনি, কিন্তু বাবা মাকে বাড়িতে এসে বলেছে যে এরকম সেরকম ব্যাপার, এর সাথে ঘুরতে যাচ্ছে, এরকম সেরকম ব্যাপার বলেছে। তারপর মা আমাকে, আমি না সন্ধ্যা পর্যন্ত বাড়িতে ঢুকিনি, মানে একটা কাকিমাদের না, মানে আমাদের একটা মাঠে না দাঁড়িয়েছিলাম, ঠিক মাঠে দাঁড়িয়েছিলাম। তো বোন বারবার ডাকতে এসেছিলো, তারপরে মাকে মা আমাকে একবার ডাকতে এসেছিলো লাস্টের বেলা। আমি তো জানি মারবে, প্রচুর দমকা মার খাবো আজকে। তো বাড়িতে এমন মার মারছেই না কি বলবো, আর মানে প্রচুর মারছে আমাকে সেই দিন। তো শাসন করছে, এটাই ভালো। মা বাবার উচিত সন্তানদেরকে শাসন করা, তো এটা ঠিক আছে, এটা আমার কাছে কোনো করতেই পারে। তো সন্ধ্যা হয়ে আসছে, আমি এখন নিচে যাব। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, প্লিজ সাবস্ক্রাইব করো, ঝটাপট সাবস্ক্রাইব করো আমাকে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে অ্যান্ড কথা হচ্ছে। চলো।